রাতে ঘুমানোর পূর্বে এই ছোট্ট তিনটি আমল করে যদি ঘুমাতে পারেন, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ছোট্ট তিনটি আমল করে যদি ঘুমাতে পারেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লে যে নেকি আপনি পেতেন, সে পরিমাণ সওয়াব এই ছোট তিনটি আমল করার কারণে আল্লাহ পাক আপনার আমল নামায় দিয়ে দিবেন। আপনি ঘুমিয়ে থাকবেন, কিন্তু তাহাজ্জুদের নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লে যে পরিমাণ নেকি আপনি পেতেন, সে পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনি যদি আল্লাহর নির্দেশ অনুযায়ী রসুলের সুন্নাহ তরিকা মতো যদি জীবন পরিচালনা করেন, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা চাওয়া আপনার ইবাদত হয়ে যাবে, আর আমল নামায় অসংখ্য গণিত নেকি আল্লাহ দিয়ে দিবেন। প্রিয় দিনদার আমার মুসলিম ভাই ও বোন, আপনারা যদি বাথরুম টয়লেটে আপনারা যদি প্রবেশ করেন, আর নবীজি যেইভাবে বলেছেন তোমরা টয়লেটে বাম পা দিয়ে প্রবেশ করো আর ছোট্ট দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আপনি যদি এমন রসুলের পদ্ধতিতে যদি আপনি বাথরুমে প্রবেশ করেন, এটাও আপনার জন্য ইবাদত। আপনি যে কোনো কাজ করেন, যে কোনো কর্ম করেন, যদি রসুলের পদ্ধতিতে হয়, সেটিও আপনার জন্য ইবাদত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীর সুন্নতকে পালন করলো, আঁকড়িয়ে ধরলো, মোহাব্বত করলো, সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসে সে জান্নাতে আমি নবীর সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আপনারা যদি রাতে ঘুমানোর পূর্বে এই তিনটি ছোট আমল করে যদি ঘুমান, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়লে যত নেকি পেতেন, আপনি ঘুমাবেন, কিন্তু তিনটি আমল করার কারণে আপনার আমল নামায় তাহাজ্জুদের নেকি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এক নাম্বার আমল, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমার কোনো উম্মত যদি, আল্লাহর কোনো বান্দা যদি এশারের নামাজ পড়ে, পুরুষরা এশারের নামাজ জামাতে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি পেত, এশারের নামাজ পুরুষরা জামাতে পড়ার কারণে আল্লাহ তাআলা পুরুষদের আমল নামায় তত পরিমাণ নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর মহিলারা যদি বাসার মধ্যে সময় মতো এশারের নামাজ যদি পড়ে, আর এশার নামাজ পড়ার পরে যদি তারা ঘুমিয়ে যায়, আর অর্ধেক রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে, নফল নামাজ পড়লে যত নেকি হতো, এশার নামাজ পড়ে ঘুমানোর কারণে আল্লাহ তাআলা আমল নামায় অর্ধেক রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়ার নেকি আমল নামার মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আর যদি কোনো নারী পুরুষ এশার নামাজ পড়ে আর ঘুম থেকে উঠে যদি আবার যদি ফজরের নামাজ পড়ে, পুরুষরা যদি মসজিদের জামাতের সাথে যদি নামাজ পড়ে, আর আমার মহিলা মা বোনেরা বাসায় যদি ফজরের নামাজ সময় মতো পড়ে, তাহলে ফজরের নামাজ পড়ার কারণে, ওই দিক দিয়ে এশারের নামাজ পড়ার কারণে অর্ধেক রাতের নফল নামাজের নেকি পেয়ে গেল। আবার ফজরের নামাজ যদি সময় মতো পড়ে, বাকি অর্ধেক রাতের নফল নামাজের নেকি আমল নামার মধ্যে আল্লাহ পাক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আপনি এশারের নামাজ পড়লেন এবং আপনি ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়লেন, নারী হোক পুরুষ হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ, তাহাজ্জুদ পড়লে, নফল নামাজ পড়লে যত পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনার আমল নামায়
দিতেন। আপনি যদি এশা আর ফজরের নামাজ যদি পড়েন, আল্লাহ তাআলা সারা রাত নফল নামাজের নেকি আমল নামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, যারা মুমিন মুত্তাকি সালেহ বান্দাবান্দি, তারা কখনো নামাজ ছাড়ে না, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ে। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, সময় মতো নির্দিষ্ট সময়ে তোমরা নামাজ পড়ো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা, তোমাদের ঘরের সামনে যদি নদী থাকে অথবা পুকুর যদি থাকে, ওই নদী অথবা পুকুরে যদি তোমরা দৈনিক 5 বার যদি গোসল করো, তাহলে তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, একবার গোসল করলেই তো ময়লা থাকে না, আর 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। নামাজ পড়লে গুনাহগুলা জড়ে যায়, আর নামাজ পড়লে আল্লাহর সাথে কথা বলা হয়। নামাজ পড়লে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলা খুলে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রত্যেকটা নারী পুরুষের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যাবেন যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি সময় মতো পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। অনেক পুরুষ আছে অবহেলা করে কিন্তু জামাতে নামাজ পড়তে চায় না। আপনাদেরকে একটি ঘটনা, নবীজির সাহাবীরা জামাতটাকে কতটা গুরুত্ব দিতেন। ও মুসলিম ভাইরা শুনুন, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু। মসজিদে বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনাতে আজান দিতেন। আজান দেওয়ার পরে যখন কিছুক্ষণ পরে একামত হয়ে যেত, সবার শেষে মসজিদে আসতেন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু। তিনি সবার শেষে মসজিদে এসে তাড়াহুড়ো করে জামাতে শরীক হতেন, অংশগ্রহণ করতেন। আবার যখন জামাত শেষ হয়ে যেত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফেরাতেন, তখন তিনি সবার আগে মসজিদ থেকে বের হয়ে যেতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টি 3 দিন খেয়াল করলেন, দেখলেন। সাহাবারা হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে নালিশ করলো। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি 3 দিন দেখলেন যে না, কথা তো সত্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিলেন। নবীজি হযরত ওমর সহ অন্যান্য সাহাবীদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে নবীজি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। একবার সালাম দিলেন, দ্বিতীয়বার সালাম দিলেন, তৃতীয়বার সালাম দিলেন। ঘরের দরজা খোলে না। আল্লাহর নবী চলে যেতে লাগলেন। আব্দুল্লাহ আনসারী চতুর্থবার নবীজি যখন চলে যাচ্ছেন, আব্দুল্লাহ আনসারী ঘরের দরজা খুলে আল্লাহর রসুলের কাছে আসা ভয়ে কাঁপতেছেন। নবীজি বললেন, আব্দুল্লাহ, তুমি কি জানো না আমি নবী যদি কারো প্রতি যদি কষ্ট পাই, অসন্তুষ্ট হই, সে যে জান্নাতে যেতে পারবে না। আব্দুল্লাহ আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়েছে, আপনি ক্ষমা করে দেন। আল্লাহর নবী বললেন, তুমি সবার শেষে মসজিদে যাও, সবার আগে মসজিদ থেকে বের হও। কারণ কি? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে নামাজ পড়ার মতো কাপড় নাই, শুধুমাত্র একটি কাপড় আছে, যে কাপড়টি পেঁচিয়ে আমি নামাজ পড়ি। ইয়া রাসূলুল্লাহ, আজান হয়ে গেলে আমি মসজিদে সেই কাপড়টি পরে যাই, তার আগে আমার ঘরের মধ্যে একটা গর্ত করে রেখেছি, বড় বিশাল একটা গর্ত। নামাজের আগ মুহূর্তে আমার স্ত্রীকে সেই গর্তের মধ্যে রেখে কয়েক টুকরো কাপড় দিয়ে শুধুমাত্র লজ্জাস্থানটা ঢেকে রেখে, আর আমি ওই একটি কাপড় যেটি দিয়ে নামাজ পড়া যায়, ওই কাপড়টি পরে আমার স্ত্রীকে গর্তের মধ্যে রেখে আমি মসজিদে চলে যাই। আমি সবার শেষে মসজিদে চলে যাই, আবার নামাজ শেষ করে
আপনি নামাজ শেষ করার সাথে সাথে আবার চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, আমি আসলে আমার স্ত্রীকে সেই কাপড়টা দেই, আমি গর্তের মধ্যে ঢুকে যাই, তারপর আমি নামাজ পড়ি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন। আব্দুল্লাহ আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন প্রথমবার সালাম দিলেন আমার স্ত্রী নামাজে, আমি তখন গর্তের মধ্যে আছি। আবার যখন আপনি দ্বিতীয়বার তৃতীয়বার সালাম দিলেন আমার স্ত্রীর নামাজ তখনও শেষ হয় নাই, এইমাত্র নামাজ শেষ হয়েছে, আমি আপনার সাক্ষাতে চলে এসেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন, কান্না করে দিলেন। তারপরেও সাহাবারা জামাত মিস করতেন না, নামাজ ছাড়তেন না। আর আমরা তো নামাজ ছেড়ে দিই। দেখেন আমার মা বোনেরা, গর্তের মধ্যে থাকতো ওনার স্ত্রী, একটি কাপড় দিয়ে স্বামীও নামাজ পড়তেন, স্ত্রীও নামাজ পড়তেন, নামাজকে তারা কখনো ছাড়ে নাই। এজন্য আপনি যদি এশা এবং ফজরের নামাজ যদি আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা যদি জামাতে পড়েন, মা বোনেরা বাসায় যদি পড়েন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়ার নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, দ্বিতীয় নম্বরে যে সূরাটি পড়বেন সেই সূরা হলো রাতের বেলা ঘুমানোর সময় সূরা তাকাসুর পড়বেন একবার। আল্লাহ নবী বললেন, সাহাবীরা কে আছো, রাতের বেলা ঘুমানোর আগে তোমরা 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমাবে। সাহাবীরা ভয়ে হাত তুললেন না। তারপর আল্লাহ নবী বললেন, কে কে তোমরা তাকাসুর পারো? সব সাহাবী হাত তুললেন। আল্লাহ রাসূল পরে শোনালেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। এই সূরাটি পরে যদি ঘুমান তাহলে 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমানোর সওয়াব আপনার আমলনামার মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। সব সাহাবীরা এই সূরাটি পড়ে তারপর রাতের বেলা ঘুমাতেন। 3 নম্বরে যে ছোট্ট আমলটি করলেন, আপনি সারা রাত ঘুমাবেন কিন্তু তাহাজ্জুদের নামাজের নেকি পেয়ে যাবেন। সেটি হলো আপনি যখন এশারের নামাজ পড়ে আপনি যখন 3 নাম্বার যেই ছোট্ট আমল, পবিত্র অবস্থায় অজু করে ডান কাত হয়ে জিকিরে ফিকিরে দোয়া পড়ে দুরুদ পড়ে যখন ঘুমিয়ে যাবেন আর নিয়ত করবেন, আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন, ইনশাল্লাহ আমি ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ব, আমি ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ব। এই নিয়তটি করে আপনি ঘুমাবেন। এই নিয়তটি করে খালেস নিয়ত করে যদি আপনি ঘুমান যে ইনশাআল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়ব, এই নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক আপনার আমলনামায় তাহাজ্জুদ নামাজের নেকি আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই নিয়ত করার পাশাপাশি আপনারা সূরা ইখলাস কমপক্ষে 10 বার পরে ঘুমাবেন। 10 বার। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই সূরাটি যদি 10 বার পরে যদি ঘুমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি এই সূরা ইখলাস 10 বার পড়বে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করে দিবেন। দুনিয়ার প্রাসাদ বিল্ডিং হয় রড, সিমেন্ট, পাথর, বালি ইত্যাদি দ্বারা, আর জান্নাতের প্রাসাদ হবে
মণি, স্বর্ণ, মণি, মুক্তা, হীরা, জমরুদ, মেশক, আম্বর দ্বারা সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য আমার প্রত্যেকটা মোমেন মহিলা মা বোনদেরকে বলছি, সম্মানিতা মা বোন এবং আমার মুসলিম ভাইদেরকে বলছি, ও আমার ভাইয়েরা, আপনারা যদি রাতের বেলা ঘুমানোর পূর্বে এই ছোট্ট 3টি আমল করে যদি ঘুমাতে পারেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজের নেকি আল্লাহ পাক আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাতে ঘুমানোর পূর্বে এই 3টি ছোট্ট আমল করে ঘুমানোর আল্লাহ পাক তৌফিক দান করুন।